সম্বন্ধে বাপের হারাম পগলি তুই এত বড় সাহস ওই বাট ওই তোরে কি আমি কি রোজ রোজ চাকরি লইছি নাকি ঘুমের থেকে ডাইকে তোলনের লিগা নিজে নিজে হোমন্দি বানায় আলাইছে। কি করলি কি কইব এরকম ডাকতেছেন গেল প্রতিদিন সকালে ডাকতে হয়ে গেল আপনি না ডাকলে তো ঘুমের তেন উঠো না সকাল হয় না তো তোমার নবাব জাদা আমি নিজের আবার নবাব মারাইতে ওই কি করলি তুই হয় আপনি ডাকেন কে এইভাবে হ্যাঁ পোলা রেখে এইভাবে পাছার মধ্যে লাত্তি মেরে ডাকে দেখছেন কোন বাপে এইভাবে আচরণ করে আপনার আচরণ দেখলে এইসব লাত্তি উচ্চা দেখলে আপনার তো আসল বাপই মনে হয় না আমার ওই কি হালার পুতে ওই এই মহল্লায় আর কোন বাপে তার পোলারে এরকম করে ডাকে ক ওট হারাম জাদা আপনি ডাকেন গেলা হ্যাঁ আপনি ডাকতে কইছে কেন ডাকেন না না ডাকলে তো ঘুম ভাঙ্গে না তোমার এখন কথা বাদ কথা মারাইবার লইছো আমার লগে না এখন যান যা হাত মুখ দন হ্যাঁ মায়া মনসের মতো হারা দিন পরে বেরাসলে পরে থাকেন না যাইতে হইব আরতে কাস্টমার বয়ে রয়েছে তাহলে কি আপনার লেগে হারা দিন বয়ে থাকবো নাকি যা জলদি যা ব্যবসা এত দরদ থাকলে নিচে যাইবার বলেন না ওই কি করলি তুই এই মানসে কি তোর লেগে বয়ে থাকবো নাকি হারা দিন আরতের সামনে নিজের এত দরদ থাকলে নিচে যাই আর দেবেন না ব্যবসার লেগে দরদ থাকলে ওই বেটা ওই এখন কয়টা বাজে সকাল বিকাল দুই শিফট বাদ করে লোন হচ্ছে না এখন কার শিফট হুনি সকালবেলা আপনি বলে কি হয়ে যায় বয়েন ওই আমি সকালে শিফটে বমকি লিও হ্যাঁ হ্যাঁ সকালে গেলে তো আপনি ঝামেলা হয়ে যায়গা আপনি যদি সকালে শিফটে আরোতে যান তাহলে আন্টি গুলোকে রঙ্গ করবো কেটা বুঝি না দেখছো নি হালার পুদে কি কয় আজকে তোর আমি মাইরিয়ে ভালো দরজা কোন কোন তুই দরজা কোন কোন উচিত কথা কইছি এখন গায়ে লেগে গেছে হ্যাঁ ঠিকই তো কইছি বুইরা হয়েছে বিমরতি দেখছো নি ওই কি আমার পোলা নাকি হ্যাঁ এইরকম পোলা আমি জন্ম দিয়েছিলাম ও এখন এগুলি আমার হুনাইতেছে ওই তোর মা মরে যাওয়ার পর তোর মুখের দিক তাকায় আমি 2 নম্বর শাদি করি নাই কা এখন এইটা তুই আমার প্রতিদান দিতেছস এই কথা হুনাস আজ বাইরে তুই তোর মাথা মতো ব্যাঙ্গা ভালো আমি আজকে হন এর লেগে পোষায় দিতেছেন তাই না বাড়িতে কেউ আছেন ওই কেঠা আমি সুইটি সুইটি কেঠা হ্যাঁ মানে আমি কি হেল্প করা পারি আপনারে আসলে আঙ্কেল আমার একটা বাসা লাগবে ও আচ্ছা আচ্ছা ভালো কথা ভালো কথা কিন্তু ফ্যামিলি মেম্বার মানে বাচ্চা করলাম একটার বেশি হইলে চলবো না আঙ্কেল আমার তো বিয়ে হয় নাই বাচ্চা কোথা থেকে বিয়ে হয় নাকি না 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 অবিবাহিতা মাইয়া ছেলেরে আমি বাড়ি ভাড়া দিব না আপনি যান ফুটে বাংলা দিবেন না কে হ্যাঁ দিব না আছে তার কারণ আছে আমার ঘরে এরকম আকাইম্মা একটা বাদাইম্মা পোলা আছে তো এর লেগে দেবো না আমি আগুন আর মোম তো এক লগে রাখা পারুম না ঠিক আছে এখানে বাড়া মারা কিচ্ছু দিব না আপনি যান ফুটেন কি এর বাংলা দিবেন না আপনি হ্যাঁ বাংলা দিবেন না কি এর আপনি যান উপরে যান আমি দেই ঠ্যাক এটা আপনারা যান যান ওই কেন দিব না তুই দেখবি দেখতে চাস তুই দেখতে চাই আরে আরে বাপ আজকে খারাপ তুই এই এই জাস্ট করে এই দৌড়াস খেললি এই হ্যাঁ পলাইছে আল্লাহর পুতে পলাইছে যান যান আমি সিঙ্গেল কোনো মাইয়ের ভাড়া দিব না যান 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 ভাড়া মারা হইব না আপনি এলা ফুটেন যান 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 আমি বুঝতে পারছি আপনার বাসাটা খুব দরকার এর লেগে আপনার লেগে খাড়া রয়েছি ও জুতার কথা না ভাবতেছেন ওইটা লিয়ে তো ভাইবেন না
এটা আমাগর বাপ্পুদের ডেইলি শো, প্রতিদিনই এরকম আমাগর লাগে থাকে। তবে বাসাটা যে আপনার খুব দরকার এটা আমি বুঝতে পারছি। আমি আপনার একটা ট্রিক্স শিখিয়ে দিবার পারি, 100 কামে লাগবো। তো একটা শর্ত আছে, কি সত্য? আপনি এই বাইতে উঠার পরে আমার সাইড নিতে হইব। ধরেন আপনি বাইতে উঠার লগে লগে তো বাইতে একটা আগুন লেগে যাবো, আগুন লাগার পরে আপনারা আমার সাইডে থাকতে হইব। আগুন? অথচ তো এমন বুঝন লাগবো না, এগুলো মাথাতে ঝেড়া ফালায় না। আমি যে ট্রিক্স শিখিয়ে দিতেছি এই ট্রিক্সটাকে উনতে হইব। তাই আমার ওয়াদা করেন আপনি আমার সাইডে থাকবেন, তাইলে ট্রিক্সটা কমু। ওকে, ওয়াদা। আপনি এখন সরাসরি ভিত্তে যাবেন, ভিত্তে যায় আমার বাপরে কইবেন, ভাইয়া বাসাটা আমার খুব দরকার। সুমধুর স্বরে সুমিষ্ট কণ্ঠে আমার বাপরে কইবেন, ভাইয়া এই বাসাটাতে না উঠতে পারলে আমি বিপদে পড়ে যাব। ভাইয়া? সিরিয়াসলি? হ কি কইতেছি মোর জ্বালা, আমার বাপরে তো আমি সবচেয়ে ভালো চিনি, আমি তো এর পোলা। আপনি খালি গিয়া একটু কইবেন, ভাইয়া। আরে হে আপনি রে তুইলা নিজের হাতে উড়ে এলো এই বাসায়, খালি গিয়া দেখেন। তয় ওয়াদা যেটা করছেন এটা বল খেলা বাবা চলবো না কইলাম। হ্যাঁ, আমরা ঢাকাইয়া বলাবেন কিন্তু ওয়াদার ব্যাপারে খুব পাক্কা। হ্যাঁ, পরে কিন্তু পোল্ট্রি লইলে কষ্ট পাবো। এখন তাইলে ভিতরে গিয়ে আল্লাহ নামে ভাইয়া কয়ে কামটা শুরু করে দেন, যান। থ্যাংক ইউ। হ্যাঁ, বুইরা আমার পালা, তুই আমার বাপ তোর আমি চিনি না, দেখ কেমনে উড়ে বাইতে। ভাইয়া। দেখেন না ভাইয়া, আমি ঢাকা শহরে একা একটা মেয়ে। আপনি যদি আমাকে বাসা না দেন ভাইয়া, আমি কোথায় যাব বলেন? হ্যাঁ, তুমি কি কইলা ভাইয়া। ভাইয়া? আরে এখন তো তুমি চাইলেও আর আমি তোমার কোনোখানে যাইবার দেবো না, ভাই ডেকে হালাইছো না। এখন তো আর আমাদের মধ্যে কোনো গ্যাপ নাই, একটা পরিচয় হয়ে গেছে না। তোমার ব্যবহার দায়িত্ব আমার, তুমি আহো উপরে আহো, চলো। হ্যাঁ, তো একটা শর্ত আছে। আপনার ছেলের থেকে 100 হাত দূরে থাকতে হবে, তাই তো? কেমনে বুঝে গেছো তুমি? একেবারে ঠিক কথা কইছো। ওই আকাইমার কাছাকাছি যাইবা না, ওর থেকে দূরে, ওই ফাউলটা কাছে ভিড়তে দিবা না। একদম একদম, আমি সব সময় আপনার পক্ষেই থাকবো, এটা আপনার একদম কনফার্ম থাকে। এই তো বুঝে গেছো, তুমি সবসময় আমার লগে লগে থাকবা, মানে এখন তো আর কোনো গ্যাপটা নাই, বুঝছো না? এখন আমরা এক লগেই থাকতে পারি, ঠিক আছে না? হ্যাঁ, চলো চলো উপরে। থ্যাংক ইউ ভাইয়া। কোনো অসুবিধা নাই, কা আহো আহো। আচ্ছা। ওই হালার বই, তুই এখানে খাড়া খাড়া ফিল্ডিং মারতেছ। এ খাড়া, তোর ফিল্ডিং মারুন আমি দেখাইতাছি। এই সুইটি, তোমার না কইছি
ওই বাদাই মারে বেশি বেল বুল দিবা না। কি যে বলেন না ভাইয়া, আমি তো দেখি নাই যে ওখানে কেউ দাঁড়ায় ছিল। আর আপনার মতো এরকম হ্যান্ডসাম একটা ভাইয়া থাকতে আমি কি কাউকে পাত্তা দিতে পারি? আচ্ছা কইলে কথাটা হ্যাঁ দিল সে হ্যাঁ, মানে ইমানে। আই হায়, তোমারে যে আজকাল লাগতেছে না একেবারে নায়িকা ফিল্মের সত্যি? মাধুরী দীক্ষিত ফেল। থ্যাংক ইউ। আর আপনাকে তো পুরো সালমান খানের মতো লাগতেছে। আচ্ছা কইলা খারাপ করে বুঝাইতেছে। তোমারে যা লাগে না মানে দিল দেখছনি ওই কাঠায় দিল দিল রে। ওই কোন হালার পুতে? ওই হালার পুতে দাঁড়াও, আমি হালার দেখতাছি। ওই হ্যাঁ আয়না তো ভেঙে দিব, চেয়েছো কেমন? বেশি বেশি বলেন আপনি। সত্যি বলছি, মাখন সুন্দরী। দেখো না তোমার লেগে কি নিয়েছি, কি? পুরান ঢাকার স্পেশাল কাটলেট, গরম গরম। আমি তো আরো আজকে ভাবলাম আমার তুমি কি ভাবছো? এখন তো বাকি আছে পুরান ঢাকার সব আইটেম আমি তোমার খিলাবো, তোমার মুখের কোনায় কোনায় লাইগা থাকবো। কিন্তু আমি আজকে আপনাকে আমার নিজের হাতে খাওয়াবো জন্য পায়েস রান্না করে রাখছি। করছে কি কোমর জ্বালা? তাহলে কাটলেট মাকলেট বাদ লাইকা তো পরে খাইলিও গরম করে। আসুন অন্তত পায়েস খাই চলো। আচ্ছা বসে। ধরেন। বাহ, মাখনের মধ্যে এরকম সুন্দরী একজনের সামনে হইয়া পায়েস খাবো। কেমন হয়েছে? বাহ, চমৎকার চমৎকার হয়েছে সুইটি। এইসব কাটলেট মাটলেট বাদ, একটা কাম করে হয়, তুমি তোমার নিজের হাতে এরকম পায়েস বানাই দিবা। তোমার হাতের রান্না তো অদ্ভুত। এই পায়েসের একটা দোকান দিব আমগর বিয়ের পরে, দুইজন মিলে এক আল্লাহ কি করে লাগছে বিশ্বাস করে কই দিয়েছে নেই, ভিতর থেকে আয়া পড়ছে। আমার নিজের কাছে তো এখন শরম লাগতেছে। তয় দোকান কিন্তু আমরা খুলুনি, সেটা দেখা যাবে। কারণ তোমার কয়ে রে, তুমি আমার বুইরা বাপের লোকে কম কম ভাব লইবা। বুইরার কিন্তু বুইরা বয়সে চুলকানি শুরু হয়েছে। আপনি তো বলছেন। কি আপনি আপনি করতেছো? তুমি হইতেছি কি আমার আপনার লোক, আমরা এখন আপনার লোক না, তুমি করে রাখবা, বুঝো নাই? তুমিই তো বলছো তোমার বাপের সাথে একটু আলগা খাতির রাখতে। বুইরা হাওয়া হঠাৎ আমার টাইম পাই পায়ে সরে মাখন কই যাবো আমি, কই যাবো? সুইটি হ্যাঁ ভাইয়া। দেখো না তোমার কি আনছি একেবারে ঢাকার বিখ্যাত কাটলেট গরম গরম না? তুমি বুঝলা কেমনে? ও বুঝছি, মনের টান, মনের টানে আগে তুমি বুঝে গেছো না? ও মা, খাও 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 খাও। ও মা, তুমি তো দেখি খাবার খুবার সাজায় বয়ে রয়েছো। না মানে আমি আজকে ভাবছিলাম আপনাকে আমার নিজের হাতে পায়েস রান্না করে খাওয়াবো, এই জন্যই সাজায় রাখছিলাম। তাই নাকি? আচ্ছা দাও তাহলে খাই লো।